আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে আমাদের বাসায় আজকে গ্যাস ছিল না। গ্যাস না থাকায় আমি রাইস কুকারে পোলাও বসিয়ে দিলাম। আর পোলাওটা রান্না হয়ে যাওয়ার পর আমি চামিচের সাহায্যে পোলাওটাকে ছাড়িয়ে দিচ্ছি। আপনারা যারা রাইস কুকারে পাক করেন তারা সাধারণত জানেন, ভাত অথবা পোলাও আমরা যেটাই পাক করি না কেন, পাক করার পর অনেকক্ষণ থাকার পর ভাতটা জমাট বেঁধে যায় বা দলা পাকিয়ে যায়। তো দলা পাকিয়ে যাতে না যায় সেজন্য রান্নার পর চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে দিলে দলা পাকিয়ে যায় না। তো আমি ভাতটা রান্না করার পর গরুর মাংস ভালো করে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে নেব। তো আমি এখানে আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি দিয়ে দিয়ে দিলাম তেল সবশেষে। দেওয়ার পর আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যারা পুরাতন রাঁধুনি তারা নিশ্চয়ই জানেন যে মাংস যত ভালোভাবে মাখানো যাবে ততই মাংসের স্বাদ বেড়ে যাবে। তো আমি অনেক সময় নিয়ে হাতের সাহায্যে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। আর মাংস মাখানো হয়ে গেলে আমি রাইস কুকারে বসিয়ে দেব। তো রাইস কুকারে সাধারণত দুইটা হাঁড়ি দিয়ে থাকে, একটা ননস্টিক আর একটা স্টিল। তো আমি ননস্টিকেরটায় পোলাও পাকিয়ে এনেছি, আর এখন আমি স্টিলেরটায় মাংস বসিয়ে দেব। তো আমি হাত ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম যাতে চুলাটা অফ হয়ে না যায়। রাইস কুকারে পানি না থাকলে আবার চুলা অফ হয়ে যায়, লাল বাটন অফ হয়ে হলুদ বাটনে চলে যায়। যেন আমি একটু পানি না থাকলে যেটা হয়, আমি একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। আর মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে নতুন আলু দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল থাকতে থাকতে আমি আলু দিয়ে দিলাম। আলুটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো মাংসের সাথে আলু আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমার পানিটা একদমই টেনে গেছে, মশলাটা নিচে লেগে গেছে। এই পর্যায়ে আমি এখন গরম পানি দিয়ে দিলাম। আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর মাংসটা আমার সিদ্ধ হয়ে আসছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি, আর এখন জিরার ফাঁকি দিয়ে আমি মাংসটাও নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে এই ছিল। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।